আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবিবারের বিকেলবেলায় দুজনে মিলে। প্রত্যেকটা বাঙালির মনের এক কোণে বাস করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সুখে দুঃখে আবেগে আহ্লাদে আনন্দে প্রতিটি মুহূর্তে, গল্প গানে কাব্যে সাহিত্য বা সংস্কৃতিতে দুজনে মিলে বিকেলবেলার দিকে দুপুর পার হয় তখন গেলাম জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। শুনেছি অনেক নাম, জেনেছি অনেকের মুখে। প্রথমে গিয়েই টিকিট কেটে নেওয়া হলো ভেতরে প্রবেশের জন্য, তারও সাথে ফটো তোলার জন্য আলাদা টিকিট কেটে নিলাম। তবে হ্যাঁ, ভেতরের কোনো ফটো ভিডিও তোলা যাবে না, নিষেধাজ্ঞা আছে, শুধুমাত্র বাহিরের। তো যাই হোক, দুজনে মিলে গেলাম। ভেতরে আছে মিউজিয়াম, সেখানে আছে ঠাকুর বা ঠাকুরের বাড়ির সবার নানা রকম জিনিসপত্র, বাসস্থান, পোশাক সমূহ, অনেক কিছু। 3টি বিল্ডিং আড়াআড়িভাবে আছে। একদিক দিয়ে ভেতরে রুমের প্রবেশ করলে বেরিয়ে আর সেদিক পাওয়া যায় না, এরকম আমারও লেগেছে সবার মতো। প্রথমেই ঢুকে গেলাম যাকে বলা হতো ঠাকুর দালান, যেখানে পূজা হতো মা দুর্গার বা তারও সাথে অনেক পূজা। সেখানে গিয়ে ঘোড়া গাড়ি দেখা, বোঝার চেষ্টা, আর মনে একটা আলাদাই প্রশান্তি এলো, যা বরমশাই আমাকে বলল। মনটা ঠান্ডা তৃপ্ত হয়ে গেল। আমিও বললাম হ্যাঁ। ওনাকে পড়েছি, শুনেছি, জেনেছি, ওনার গান গাই গুনগুন করে। ওখানে যাওয়ার পর ওনাকে অনুভব করতে পারলাম। ওনার ঘর, ওনার শয়নকক্ষ, ওনার জিনিসপত্র সব কিছুতেই মনে হলো ওনাকে দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি বা অনুভব করতে পাচ্ছি। ওখানে যাওয়ার পর আমার এটাই অনুভব হয়েছে যে আমি সময় পেলে আরও একবার বা বহুবার আসবো এই ঠাকুর বাড়িতে। ওখানে গিয়ে যতটা তৃপ্ত হলাম তারও সাথে জানতে পারলাম অনেক কথা যা ছিল না জানা। এই যে হচ্ছে মিউজিয়াম, দ্বিতীয় আর তৃতীয় তলায় হচ্ছে মিউজিয়াম। সকল পুরাতন আসবাবপত্র, ব্যবহৃত জিনিসপত্র, ওনাদের আমলের ঘর। শুনলাম ওখানে 700টি কক্ষ ছিল, এখন 600 650 মতো কক্ষ খোলা আছে। দোতলা 3তলা ঘুরে ঘুরে সব কিছু দেখা জানা। প্রত্যেকটা বাঙালি ওনাকে ধারণ করে, ওনার কথা শোনে, বোঝে, চিন্তা করে, গান কাব্য সব কিছুতেই। যারা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গিয়েছো তারা তো জেনেছো, বুঝেছো, দেখেছো। আর যারা যাওনি, সময় করে চলে যাও একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। দুজনে মিলে গেলাম, প্ল্যান ছিল অনেক দিনের, তবে আজকে সেটা আর কি পরিপূর্ণ হলো। এরপর আবারও যাব। এত ভালো লেগেছে যা বলার মতো না। সামান্য একটা মানুষ আমি, অতি ছোট, তবে ওনাকে আমার লাগে ভালো। ওনার কথা, গান, গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর আছেন আমাদের মনে, হৃদয়ে থাকবে চিরকাল।